আল্লাহ নবী বলেন, এক ব্যক্তি দাজ্জালের সামনে দাঁড়াবে, দাঁড়ানোর পর দাজ্জাল তাকে বলবে আমাকে খোদা মান। ওই ব্যক্তি বলবে অসম্ভব, তোমাকে খোদা মানার কোনো প্রশ্নই আসে না। দাজ্জাল তাকে একটা আছাড় মারবে, মারার পর ওই লোকটার হুঁশ ফিরে আসবে। হুঁশ ফিরে আসার পর ওই লোকটাকে দাজ্জাল বলবে এবার আমাকে খোদা মানো। প্রথমে আছাড় মারার পর যখন লোকটা মারা যায়, মারা যাওয়ার পর দাজ্জাল বলবে আমার হুকুমে জিন্দা হও। আবার যখন দাজ্জালের হুকুমে জিন্দা হয়ে যাবে, একবার টেনশনে আনেন, কোন মানুষ যদি অন্য কোন মানুষকে জিন্দা করে তাহলে ওই মানুষের প্রতি আকৃষ্ট হওয়ারই তো কথা। দাজ্জাল এই অবস্থা দেখার পর অনেক মানুষ তারা ঈমানের উপর থাকতে পারবে না, বেঈমান হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তো যারে আছাড় মাইরা মারবে সে দাঁড়াবে, মানে আবার জিন্দা করবে। জিন্দা করার পর বলবে এবার আমাকে খোদা মানো। ওই ব্যক্তি জবাব দিবে অসম্ভব, এখন আমি শিওর হয়ে এলাম, নিশ্চিত হয়ে গেলাম। আল্লাহর নবী বলছে একজন মুসলমানকে দাজ্জাল হত্যা করার পর আবার জিন্দা করবে। ওই মুসলমানটা দাজ্জালের সামনে বলবে তুমি যে কাফের, এখন আমি পুরোপুরি নিশ্চিত হলাম। ওই ব্যক্তি দাজ্জালকে বলবে আমার নবী, তার মানে আমার কথাই হাদিসে বলছে যে তুমি আমাকে মারবা, মারার পর আমি আবার জিন্দা হব, হওয়ার পর তোমাকে বলবো তুমি কাফের। দাজ্জাল তুমি শুনে নাও, এতক্ষণ পর্যন্ত তো আমি তোমাকে কাফের বললাম, আমার নবীর হাদিস যেহেতু আমার উপর বাস্তবায়ন হয়ে গেল, এখন তুমি আমাকে যতই চেষ্টা করো আর মারতে পারবা না। কারণ নবী বলছে একবার মারার পর যদি আবার জিন্দা করে ওই ব্যক্তিকে দাজ্জাল আর দ্বিতীয়বার মারতে পারবে না। সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم কৈতরবাড়ি খোলাবাড়ি বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাকে কিয়ামত সম্পর্কে আলোচনা করার জন্য বলা হয়েছে, এই জন্য এই ব্যাপারে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো শুনে এর থেকে যে শিক্ষা, সেই শিক্ষা আমরা যেন গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মানুষ মারা যায়, মারা গেলেই তার কিয়ামত। মানুষ মারা যাওয়াটাই মানে তার জন্য কিয়ামত শুরু হয়ে যাওয়া। যদিও কিয়ামতের ময়দান একটা আছে, আসলে মরার সাথে সাথেই তার কিয়ামতের জীবন শুরু হয়ে যায়। কিয়ামতের ময়দানটাকে অনেক নামে নামকরণ করা হয়েছে। ইয়াউমুল হিসাব,
ইয়াউমুদ্দিন, ইয়াউমুল হাশর, এর মধ্যে আমাদের কাছে পরিচিত বেশি ইয়াউমুল হাশর, হাশরের ময়দান হিসেবে। কিয়ামত সংগঠিত হবে সকল মানুষ মারা যাওয়ার পর। সবাই যখন মারা যাবে তখন কিয়ামতের ময়দান, এরপর আল্লাহ সংগঠিত করবে। মানুষ মারা যাবে, তাহলে আমরা দুনিয়াতে কেন আসলাম যদি মানুষ মারাই যায়? আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন যদি আমরা মারাই যাব? সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করে আসবে না, এমনটা কি তোমরা মনে করো? এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায় এমনটা মনে করার কোনো সুযোগ নাই। আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই আর আমার কাছে তোমাদেরকে আসতেই হবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি কাজ হবে দুনিয়াতে এই কাজটাও জানিয়ে দিয়েছি। তাহলে আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি বানাইলাম লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। প্রথম প্রশ্ন, কেন বানাইলেন? আল্লাহ জবাব দিয়ে দেয়, অনর্থক বানাই নাই। দ্বিতীয় প্রশ্ন, অনর্থক যখন বানান নাই তাহলে কেন বানাইলেন? আল্লাহ জবাব দিয়ে দেয়, আমি তোমাদেরকে ইবাদতের জন্য বানাইলাম। এবার 3 নাম্বার প্রশ্ন, মাবুদ ইবাদতের জন্য বানাইলেন, কতদিন আপনার ইবাদত করব জানা দেন। সূরা হিজরের 93 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয়, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা। কেন বানাইছে? অনর্থক বানাই নাই। তাহলে কেন বানাইলেন? ইবাদতের জন্য বানাইলাম। ইবাদত কতদিন আল্লাহ জানা দিলেন, মরণ পর্যন্ত ইবাদত করবা। প্রশ্ন এসে যায়, আল্লাহ তার মানে কি আমাদের মরণ হয়ে যাবে? সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত আত্মা সবাই মরণের স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সব মারা যাবে, সবাই মারা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে বলেন, যত আত্মা আছে সব মারা যাবে। এই আত্মাগুলার মাঝে যারা মারা যাবে, দুনিয়া থেকে আত্মাগুলা বিদায় নেওয়ার সময় কিছু মানুষের আত্মা হবে খারাপ, কিছু মানুষের আত্মা হবে ভালো। খারাপ মানুষের আত্মাটা ভয়ঙ্কর ভাবে কবজা করা হবে, ভালো মানুষের আত্মাটা বড় চমৎকার ভাবে কবজা করা হয়। এক সাহাবার জানাজায় আল্লাহ রাসূল রওনা করলেন, আবু দাউদ শরীফের বর্ণনা। কবরের সামনে দিয়ে যাওয়ার সময় ওয়ালাম্মা ইউলহাদ, যে কবরের মধ্যে এখনো লাশ রাখা হয় নাই, ওই কবরের পাশে আল্লাহ নবী বসে গেলেন। ওয়া ফি ইয়াদিহি উদুন, আল্লাহ নবীর হাতে একটা লাঠি বা ছড়ি, ইয়ানকুতু বিহি ফিল আরদ, ওই ছড়ি দিয়ে আল্লাহ নবী জমিনের মধ্যে আঁকাআঁকি করতে লাগলেন। সাহাবারা বলেন, নবী কবরের সামনে বসা এই দৃশ্য দেখে আমরা সবাই নবীর সামনে বসে গেলাম।
নিচের দিকে নবী তাকায় আছেন, হঠাৎ মাথা উপর দিকে তুললেন, তোলার পর আমাদের দিকে তাকিয়ে আল্লাহ নবী বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি সালাসান ওয়া ফি রিওয়ায়া মাররাতান আও মাররাতাইনি আও সালাসা। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। এই কথাটা দুইবার অথবা তিনবার বললেন। এরপর নবী বলেন, ইন্নাল আবদাল মুমিনা, ইমানদার বান্দার আত্মা যখন কবজা করা হয়, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা ইমানদার বান্দার আত্মা স্বাগত জানিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই বান্দার সামনে উপস্থিত হয়ে যায়। অসংখ্য অগণিত মালাকুল মাউত আসে, ইমানদারের পাশে বসে যায়। আরেক বর্ণনায় মালাকুল মাউত আসার আগে অনেক ফেরেশতারা আসে, আসার পর ইমানদার চোখ খুইলা তার নজর যে পরিমাণ যায়, ওই ইমানদার মরা অবস্থায় যখন মারা যাবে একটু পরের আগে তার চোখটা খুললে যে পরিমাণ চোখের নজর তার যায়, ওই পরিমাণ পর্যন্ত দুইটা কাতার হয়ে আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা উপস্থিত হয়ে যায়। দুইটা কাতার ফেরেশতারা বসে যায়, ইমানদার শুয়ে আছে, আত্মা কবজা করা হয়। মালাকুল মাউত আসে, আসার পর বলবে, আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, তুমি বের হও। উখরুজি ইলা রাব্বিন রাদিন আনকি গায়রি গাদবান, তুমি তোমার রবের দিকে বের হও, যে রব তোমার উপর অসন্তুষ্ট না। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, তোমার জিন্দেগীর সব অপরাধ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এই ব্যাপারে কোরআনের সূরা ফজরের 27 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি বের হও। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে বের হও। রাদিয়াতান অর্থ হলো সন্তুষ্টজনক অবস্থায়, মারদিয়া অর্থ হলো সন্তুষ্টভাজন হয়ে। সোজা কথা, তুমি বের হও এমন অবস্থায় তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। প্রশান্ত হৃদয় বের হও, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই কথা বলার পর কি কয় দেখেন, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মাঝে তুমি প্রবেশ করে নাও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতের মেহমান হয়ে যাও। খাঁটি ইমানদার হওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলকে খাঁটি ইমানদার হয়ে আমরা যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে সব আত্মা মারা যাবে, ইমানদারও মারা যাবে, পাপাচার যখন মারা যাবে, পাপাচারের সামনেও ফেরেশতারা আসবে। আসার পর ইমানদারের সামনেও ফেরেশতারা বসছে, পাপাচারের সামনেও বসবে। ইমানদারের সামনে বসার পর যেই ফেরেশতারা ইমানদারের সামনে আসে, হাদিসের মধ্যে আসছে তাদের সাথে থাকবে মাহুম কাফলুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাপড় নিয়ে ইমানদারের সামনে বসা থাকবে, জান্নাতের সুগন্ধি মাইখা। মালাকুল মাউত যখন ইমানদারের আত্মাটা বের করবে, করার পর সামনের ফেরেশতারা বলবে, ইমানদারের আত্মা আমাদের এই কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দাও। আত্মাটা পেঁচাবে, পেঁচানোর পর আসমানের দিকে রওনা করবে। হাজার হাজার ফেরেশতা বলবে, এটা কার আত্মা, কোথায় নিয়ে যাও? জবাব দিবে, এটা ত্রিশাল কৈতর বাড়ি, খোলা বাড়ি বাজার, অমকের সন্তান, অমকের আত্মা, তার এই আত্মাটা আসমানের দিকে রওনা করলাম। কয় কোথায় যাও? কয় আল্লাহর কাছে রওনা করছি। প্রথম আসমানের কাছে যায়, দ্বিতীয় আসমানের কাছে যায়, এইভাবে 7 আসমান ভেদ করে যখন 7 আসমানের উপরে যায়, আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতাদের দল, আমার ইমানদার বান্দার আমল নামা ইল্লিয়িন নামক জায়গার মধ্যে লিপিবদ্ধ করে দাও।
আর আমার বান্দার আত্মাটা দুনিয়ার মধ্যে তাকে যেই জায়গায় কবর দেওয়া হয়েছে, আমার বান্দা কবরের মধ্যে তার দেহের মধ্যে তার আত্মাটা ঢুকায়া দাও। ইমানদারের আত্মা আমার দুনিয়ার কবরের মধ্যে ঢুকানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইজন ফেরেশতা তার সামনে আসবে। আসার পর তাকে বসাবে, বসানোর পর তাকে প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার ধর্ম কি, 3 নাম্বার তোমার নবী কে। ইমানদার সুন্দর জবাব দেওয়ার পর প্রশ্ন করবে, মিন আইনা ওয়াজাদতা হাযা, তুমি এই প্রশ্নের জবাব কোথায় পাইলা, কিভাবে পারলা। ইমানদার জবাব দেয়, ক্বরাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়ায় আল্লাহর কালাম পড়েছিলাম, কালামের মাহফিলে গিয়েছিলাম, আল্লাহর কোরআন থেকে এই 3 প্রশ্নের জবাব জেনে আমি কবরের মধ্যে আসলাম। ইমানদার বান্দা যখন কবরের সঠিক জবাব দিয়ে দিবে, কিয়ামতের বর্ণনায় আলমে বরজখ, এটা হলো প্রথম বর্ণনা। এই কবরের মধ্যে যখন তাকে রাখা হবে, ইমানদারের কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা আর প্রশ্ন করা দরকার নাই, আমার বান্দা আর কাফনের কাপড়টা খুলে দাও। আফরিশুহু মিনাল জান্নাহ, দুনিয়ার মানুষ তাকে সামান্য কাফনের কাপড় দিয়ে দাফন করেছে, তোমরা জান্নাতের পোশাক তার শরীরের মধ্যে পরায়া দাও। ইমানদারের শরীরে জান্নাতের পোশাক পরায়া দেওয়ার পর আল্লাহ বলবেন, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ইমানদারের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, শুধু তাই নয়, ইমানদারের কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা খুলে দাও, ইমানদার যেন জান্নাতের নিয়ামতগুলো তার কবর থেকে সরাসরি স্পষ্টভাবে দেখতে পায়। ইমানদার কবর থেকে জান্নাতের নিয়ামতগুলো দেখতে পাবে। ইমানদার কবরের মধ্যে থাকবে, আর পাপাচারের আত্মা যখন ফেরেশতারা নিবে, সালার বস্তা নিয়ে আসে। কিসের বস্তা? হ্যাঁ, সালার বস্তা, সালার চট জাতীয় কিছু একটা নিয়ে আসবে। মালাকুল মাউত আত্মাটা বের করার পর ফেরেশতারা বলবে, এই জায়গার মধ্যে তার আত্মাটা দিয়ে দাও। পাপাচারের আত্মা এই জায়গায় দেওয়ার পর ফেরেশতারা যখন রওনা করবে আসমানের দিকে, অন্যান্য ফেরেশতারা বলবে, গন্ধে টিকতেছি না, কোথায় নিয়ে যাও, কার আত্মা কোথায় নিয়ে রওনা করলাম। ফেরেশতারা জবাব দিবে, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা, কয় গন্ধে টিকতেছি না, এই আত্মা তাড়াতাড়ি এখান থেকে সরাও। প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ বলবে, ফেরেশতারা, আমার এই বান্দার আত্মা আসমানের মধ্যে আনার কোনো প্রয়োজন নাই, উক্তুবু কিতাবা আবদি ফি সিজ্জিন, আমার বান্দার আমলনামা সিজ্জিন নামক ভয়ঙ্কর জেলখানায় লিখে দাও। তার আত্মাটা তার কবরের মধ্যে তার দেহে ঢুকে দাও। আত্মা তার কবরে তার দেহে দেওয়ার পর দুইজন ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি নিয়ে তার সামনে আসবে। আসার পর তাকে ডাকাবে, উঠাবে, বসানোর পর 3 প্রশ্ন করবে, জবাব দিবে, হা হা লা আদরি, আমার প্রশ্নের জবাব জানা নাই, আমার প্রশ্নের জবাব জানা নাই। ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি রাসূল আসে নাই, তোমার কাছে কি ভীতি প্রদর্শনকারী কেউ আসে নাই। এই কথা বলার পর ওই ব্যক্তি জবাব দিবে, আসছে কিন্তু মানি নাই। আল্লাহ বলবে, ফেরেশতারা আর প্রশ্ন করার দরকার নাই, আমার বান্দার কবরটা সংকীর্ণ বানায় দাও, কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, নিচে তাকায় দেখবে আগুন আর আগুন, উপরে তাকায় দেখবে ভয়ঙ্কর আগুনের ছাদ। কবরের দেয়ালগুলো আগুনের মতো দেখা যায়, এমন ভয়ঙ্কর অবস্থা। হঠাৎ তাকায় দেখবে বিশাল একটা লোক ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলেন, ওই ডান্ডা দিয়ে একটা আঘাত করার পর ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, এমন জোরে চিৎকার করবে, চিৎকারের আওয়াজ দুনিয়ার মধ্যে মানুষ আর জিন ছাড়া অন্যান্য সব প্রাণীরা ওই পাপাচার বান্দার কবরের আওয়াজ শুনতে পায়। আওয়াজ দিয়ে বলেন, নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর অবস্থা। কবরে যাবেন, যদি পাপিষ্ট হয়ে যান, আপনার চিৎকারের আওয়াজ মানুষ বুঝবে না, জিন বুঝবে না, আর সব বুঝবে, গরু বুঝবে, ছাগল বুঝবে, অন্য যা আছে সব বুঝবে। বলছিলাম, মরণ হবে সকল প্রাণীর,
এখন আমার আর আপনার প্রশ্ন, মরণ যদি হয়, আমরা তো 30 সালের মানুষ, আমরা যদি পালায়া মক্কায় চলে যাই মরণ আসবে কিনা? সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয়, কুল্লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। নবী আপনি জানায়া দেন, মরণ থেকে যতই তোমরা পালাও, পালিয়ে কোনো লাভ নাই, মরণ থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবা না। যদি আপনি বলেন আমি একটা খাঁচা বানাই, এমন একটা খাঁচা যে জায়গায় কোনো মাকড়সা পিঁপড়াও ঢুকতে পারে না, ওই জায়গায় আজরাইল আসবে কিনা? আল্লাহ সূরা নিসার 78 নম্বর আয়াতে জবাব দিয়ে দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো মরণ তোমাকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। কোন কাছে ঘেরাও করা আবদ্ধ কোন ঘরের মধ্যে যদি ঢুকে যাও, এমন একটা ঘর যেই ঘরের মধ্যে কেউ যাওয়ার মতো কোনো রাস্তা নাই, আল্লাহ বলেন সেখানেও মরণ তোমাকে পাকড়াও করবে। সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল। আমার আপনার এখানে আমরা যারা বসা, প্রত্যেকের মরণের সময়টা নির্ধারণ করা। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। মরণ আসলে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। যেই সময় আমার আপনার মরণ লেখা, ওই সময় মরণ হয়ে যাবে। সূরা জুমুয়ার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি বলেন, যে মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তাহলে আয়াত দ্বারা বোঝা যায় মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আজরাইলকে আল্লাহ প্রশ্ন করবে, ওমান বাকিয়া আলাল আদ, আজরাইল দুনিয়ার মধ্যে কে কে আছে বলো? আজরাইল জবাব দিবে, আল্লাহ আমি আছি, আপনি আছেন, আর 3 জন ফেরেশতা, ওয়া হামালাতুল আরশ, আরশ গ্রহণকারী 8 জন ফেরেশতা ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবেন, ওই 3 ফেরেশতার জান কবজা করে নাও। আজরাইল ছাড়া বাকি বড় 3 ফেরেশতার জানও কবজা হয়ে যাবে। এইগুলা কবজা হওয়ার পর 8 ফেরেশতা তাদের জান কবজা হওয়ার পর আল্লাহ বলবে, ওয়ামান বাকিয়া আলাল আহাদ, আর কে আছে আসমান জমিনের মাঝে আর মরা ছাড়া কে আছে? আজরাইল জবাব দিবে, আনা ওয়া আনতাল হাইয়ুল কাইয়্যুমুল্লাযী লা তামুত, আমি আছি আর আপনি আছেন, আপনি তো কখনো মরবেন না। আল্লাহ বলবেন, মুত, তুমি মরো। মালাকুল মাউতকে বলবেন, তুমি মরো। মালাকুল মাউত ভয় পেয়ে যাবে, আমি যদি জানতাম আমার মরণ আমার হাতেই হবে, আমি মানুষের মরণের দায়িত্ব নিতাম না। মালাকুল মাউত মারা যাবে, আর কেউ থাকবে না। এমন একটা অবস্থা যখন হবে, এই অবস্থা হওয়ার আগে দুনিয়ার কিছু অবস্থা হবে, প্রাথমিক কিছু অবস্থা হবে, এরপর শেষের কিছু অবস্থা। আল্লাহ নবী বলেন, ইযা তুখিজাল ফাইউদওয়ালা, এমন একটা অবস্থা হবে, মানুষ রাষ্ট্রের মধ্যে কিছু সম্পদ আছে, অর্থ সম্পদ, এই সম্পদগুলা মানুষের জন্য অন্যান্য দেশ থেকে অথবা কোনোভাবে আসবে, অথবা ইসলামিক রাষ্ট্রের যুদ্ধলব্ধ সম্পদ। এই সম্পদকে রাষ্ট্রীয় সম্পদ মনে কইরা রাষ্ট্রের যারা থাকবে তারা ভোগ করবে। ওয়াল আমানাতু মাগনামা, মানুষ আমানত দেওয়াটাকে জরিমানা মনে করবে, কোনো বর্ণনায় ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে মানুষ গনিমতের মাল মনে করবে। আমানতের জিনিসটা মানুষ নিজের মনে করে নিজের ইচ্ছা মতো ব্যয় করা শুরু করবে। রাস্তার টাকা আমানত, সরকারি টাকা প্রত্যেকটা আমানত, সরকারি রেলগুলা আমানত, সরকারি জাহাজ, ট্রলার, লঞ্চ যা আছে সব আমানত। একদিন আপনি যদি ট্রেন টিকিট ছাড়া ভ্রমণ করেন, আপনি রাষ্ট্রীয় আমানতের খেয়ানত করলেন, আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বলেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে মানুষ গনিমতের মাল মনে করবে, কোনো ভ্রুক্ষেপ করবে না। এমন একটা সময় তোমরা মনে করবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত দেওয়া মানুষ জরিমানা মনে করবে। যাকাত চাইতে গেলে মানুষ মনে করবে এই যাকাত আমার উপর একটা বোঝা, অথচ যাকাত দেওয়া এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। এই যাকাত দেওয়া মানুষ মনে করবে আমার উপর জরিমানা, এই জরিমানা আমি আদায় করতেছি। না না, যাকাত কোনো জরিমানা নয়।
যাকাত এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে আল্লাহ আদেশ করেছেন, আপনি যেন আপনার যাকাতের 40 ভাগের 1 ভাগ গরিব মানুষের মাঝে বিলায়া দেন। এইভাবে মানুষ মনে করবে যাকাত দেওয়াটা জরিমানা। ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, মানুষ দ্বীন শিক্ষা করবে বদ্দিন প্রচার করার জন্য। মানুষ কোরআন হাদিস শিখবে, শিখার পর এলাকার মধ্যে আইসা বেদাতের প্রচার করবে আর বলবে এটা কোরআনে আছে হাদিসে আছে। সোজা কথা, কোরআন হাদিসের উল্টা পাল্টা ব্যাখ্যা। ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, বদ্দিনের আশায় মানুষ কোরআন শিখবে, হাদিস শিখবে। ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, মানুষ তার বিবির পূজা করবে, মায়ের নাফরমানি করবে। বিবির কথায় মানুষ উঠা বসা করবে, মায়ের নাফরমানি করবে, মায়ের কথা শুনতে চাইবে না। ওয়া আদনা সাদিকাহু, বন্ধুকে আপন বানাবে। ওয়া আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে, বন্ধুকে আপন বানাবে। আল্লাহ নবী কয় এই জাতীয় ঘটনাগুলো যখন এলাকায় ঘটবে, সমাজে ঘটবে, বুঝবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, কিয়ামত আসতেছে। যেগুলা বললাম এগুলা কি হইতেছে না হবে? হইতেছে। মানুষ তার বিবির কথা শুনে, মানুষ মায়ের নাফরমানি করে, মানুষ বাবাকে দূরে ঠেলে দেয়, বন্ধুকে আপন বানায়। আদনা সাদিকাহু ওয়া আকসা আবা ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, মানুষ মানুষকে সম্মান করে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। নেতাকে সম্মান করে এই আশায় নেতা যেন আমার উপর কোনো আক্রমণ না করে, অন্যথায় মন থেকে সম্মান করে না। মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। মানুষ মানুষকে সম্মান করবে আমার উপর যেন কোনো আঘাত না আসে। মানুষ আরেকজনকে সালাম দিবে আশায়, স্যার আমার ব্যাপারটা একটু লক্ষ্য রাখেন, আসলে মনের সালাম না এটা। মানুষ মানুষকে সম্মান করবে অন্য আশায়, শ্রদ্ধায় সম্মান করবে না। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বেশি হবে, আওয়াজ হবে, হট্টগোল হবে, মসজিদের মধ্যে দুনিয়াবি আলাপচারিতা শুরু হয়ে যাবে। নামাজের আগে 10 মিনিট জামাতের বাকি, একজন আরেকজনের সাথে গল্পগুজবে লিপ্ত হয়ে যাবে, যাকে যাবে না হইতেছে। মসজিদের মধ্যে দুনিয়াবি আলাপ, যত সব কথা মসজিদে মনে পড়ে। ইমাম সাহেবরে কয়, হুজুর আমার ছোট মেয়েটার বিয়া, ছেলে আইছিল, আর বললেন না, ছেলের বাড়ির এই সেই গীবত শুরু হয়ে যায় মসজিদে বসে। শুধু তাই না, মসজিদের দায়িত্বশীল যারা থাকে তারা মসজিদের মধ্যে আইসা দুনিয়ার সব নেতামি দেখায়। মসজিদের মধ্যে আওয়াজ উঁচু হবে। সাধারণত মসজিদের ওই মানুষগুলাই মসজিদে আওয়াজ করে যারা ঘরে বউর সাথে পারে না। বিবি আর মেয়ের জারি খায়া যখন দেখে ঘরে থাকতে পারে না, মসজিদে এসে মুয়াজ্জিন আর ইমামের উপর সব জারি ছাড়ে। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে আওয়াজ বাড়বে। ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব, গায়িকার সংখ্যা বৃদ্ধি পাবে, মেয়েরা গান গাবে। আমাদের বাংলাদেশে কোনো মেয়ে গান গায় না, আছে? ওয়াজহারাতিল কাইনাত, গায়িকা বৃদ্ধি পাবে, ওয়াল মাআজিব, ঢোল তবলা বৃদ্ধি পাবে। ঢোল তবলা অনইসলামিক গানের মধ্যে হয়, আবার মানুষ ইসলামিক গান নাম দিয়া ঢোল তবলা বাজায়, এমন অনুষ্ঠান আছে না নাই? নাম দেয় ইসলামী ওরস, ইসলামী জলসা, অমুক খাজার নামে ওরস, ওই ওরসের মধ্যে ঢোল তবলা বাজানো হয়। আল্লাহর নবী বলেন, যখন দেখবা সমাজের মধ্যে ঢোল তবলা বাদ্যযন্ত্রের আওয়াজ বাড়বে, কিয়ামতের অপেক্ষা করবা, কিয়ামত আর বেশি দিন বাকি নাই। ঢোল তবলা বাজে, হ্যাঁ বাজে। এরপরে বলেন আপনারা, গানের কনসার্টের মধ্যে মিউজিক ছাড়া গান হয় না, মিউজিক সহ? মিউজিক সহ গান হয়। তাহলে এইগুলা যখন হবে বুঝবা কিয়ামত আইসা গেছে, কিয়ামতের অপেক্ষা করো। এরপর আল্লাহর রাসূল বলেন, এরপর এটা কমু, আসলে কমু সত্যি। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের নেতা হবে ফাসিক। কি হবে? ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম, আর এলাকার সবচেয়ে খারাপ লোকটা হবে গোত্রের নেতা, মহল্লার নেতা। বিচার করুন না হবে সবচেয়ে নিকৃষ্ট লোকটা বিচার করবে এলাকার। হে কি বিচার করবে? আল্লাহর রাসূল কয় এই অবস্থা যখন হবে বুঝবা কিয়ামত আইসা গেছে, কিয়ামতের অপেক্ষা করো।
ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান বৃদ্ধি পাবে, এর দ্বারা উদ্দেশ্য হলো মাদক সেবন বৃদ্ধি পাবে। গাঁজা, ইয়াবা, নেশা জাতীয় যত দ্রব্য আছে, গাঁজা আমাদের বাংলাদেশের মধ্যে গাঁজা সেবন করার মতো মানুষ আছে না নাই? ত্রিশালে আছে কিনা আমার জানা নাই। গাঁজা সেবন ত্রিশাল হয় কিনা আমার জানা নাই। মদ পান ত্রিশাল হয় কিনা আমার জানা নাই। ইয়াবা সরাসরি ত্রিশালে আছে কিনা আমার জানা নাই। নবী বললেন শুরিবাতিল খুমুর, মদ পান বৃদ্ধি পাবে, মাদকতার ছয় লাভ হয়ে যাবে সমাজের মধ্যে। বুঝবা কিয়ামত এসে গেছে, কিয়ামতের অপেক্ষা করো। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, শেষ জামানার মানুষ প্রথম জামানার আলেম উলামা ইমামদেরকে গালি দিবে। শেষ জামানায় মোবাইলের অ্যাপসের মধ্যে হাদিস পড়া বলবে ইমাম আবু হানিফা হাদিস বুঝে নাই। মোবাইলের মধ্যে দুই চারটা হাদিস শিখবে আর বলবে ইমাম আবু হানিফা কোরআন হাদিস বুঝে নাই, ইমাম মালিক ইমাম শাফি বুঝে নাই, উনি সব বুঝে। শেষ জামানার মানুষ আগের জামানার মানুষদেরকে গালি দিবে। শেষ জামানার মানুষ আগের জামানার আলেমদেরকে গালি দিবে। এখন বলেন আমাদের সমাজে এখন মোবাইলে দুই একটা মাসালা হাদিস পইরা প্রত্যেকেই স্ব পণ্ডিত হয়ে যাইতেছে। মসজিদে গিয়ে ইমাম সাহেবের ভুল ধরার চেষ্টা করে, আপনি নাবির নিচে হাত বাঁধছেন কেন? এই জাতীয় কেউ থাকলে দাঁড়ান, আপনার আমি দুইটা প্রশ্ন করি, সময় মরণ পর্যন্ত জবাব দিলে আমিও আহলে হাদিস হয়ে যাব। সময় কি পর্যন্ত? মরণ মানে মরণের আগে জবাব দিলে আহলে হাদিস। জবাব তো 7 দিনে পারবেন না, 1 বছরও পারবেন না, 5 বছরও না, মরণের আগেও পারবেন না। পারলে আমি আহলে হাদিস। ইমাম সাহেবের ভুল ধরে মসজিদে গিয়ে শেষ জামানার মানুষ দুই চারটা হাদিস পড়বে আর বলবে আগের জামানার আলেম ওলামারা ভুল করে গেছে। নবীজি বলেন এই জাতীয় দৃশ্যপট যখন সমাজের মধ্যে তৈরি হয়ে যাবে, বুঝবা কিয়ামত আইসা গেছে, কিয়ামতের অপেক্ষা করো। এখন যেগুলা হাদিসে বলা হলো এগুলা কি হবে না হয়ে গেছে এবং চলতেছে? বলেন চলতেছে। তার মানে কিয়ামত আইসা গেছে, কিয়ামত এর প্রস্তুতি নেওয়া দরকার। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুমুস সাআ হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত, কিয়ামতের আগে বড় বড় 10টা নিদর্শন দেখা যাবে। জোরে বলেন কয়টা? বড় বড় 10টা নিদর্শন দেখা যাবে কিয়ামতের আগে। আদ-দুখান, 1 নাম্বার ধোঁয়া বের হবে, বিশাল আকারে ধোঁয়া বের হবে। 2 নাম্বার ওয়াদ-দাজ্জাল, দাজ্জাল নামক একটা জন্তু দানব বের হবে, দেখতে মানুষের মতো, লেখা থাকবে কাফের, এক চোখ কানা হবে এমন একটা জিনিস বের হবে। দাজ্জাল আসবে দুনিয়ার মধ্যে। আল্লাহর নবী বলেন এই দাজ্জাল আসার পর তার প্রথম দিনটা হবে বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে মাসের সমান, তৃতীয় দিনটা হবে সপ্তাহের সমান, এর পরের দিনগুলো হবে আমাদের দিনের মতো সমান। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমরা নামাজ পড়ব কিভাবে যদি একদিন হয় 1 বছরের সমান? আল্লাহর নবী বললেন অনুমান করে তোমরা নামাজ আদায় করে নিবা। দাজ্জাল আসার পর তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান। দুনিয়ার এমন কোন জায়গা নাই যেই জায়গায় দাজ্জাল যাবে না। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা দাজ্জালকে সরাসরি দেখছে, দেখার পর দাজ্জাল বলছে আরবের নবী মুহাম্মদ আমার কথা বলে নাই, আমি যে চিরেই দুনিয়াতে আত্মপ্রকাশ করব এই কথাটা কি বলে নাই? তামিম দারি তার 30 জন সাথী সহ এক দ্বীপের মধ্যে দাজ্জালকে দেখার পর মদিনায় আসছে, আল্লাহর নবীর সামনে 30 জন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনারা দাজ্জালের বিবরণ দিয়েছিলেন, আমি অবিকল দাজ্জাল দেখেছিলাম। দাজ্জাল দেখার আগে আরো ভয়ঙ্কর একটা প্রাণী দেখলাম, তার শরীরের মধ্যে সব প্রাণীর মতো বসস। আমরা এটার সামনে যাওয়ার পর মানুষের মতো কথা বলা শুরু করছে আর বলে ভিতরে যাও। আমরা ভিতরের দিকে গেলাম, যাওয়ার পর দেখলাম শিকলে বাঁধা বিশাল বড় কেউ একজন, এক চোখ কানা, কপালের মধ্যে লেখা কাফের, কাফার, কাফের। ভয়ঙ্কর একটা আকৃতি দাজ্জালের। দাজ্জাল মুসলমানদেরকে, তখন তারা মুসলমান না, ওই তামিম দারি আর তার সাথী যারা আছে তাদেরকে বলল মুহাম্মদ কি বলে নাই আমি দুনিয়াতে অচিরে আত্মপ্রকাশ করব? এই কথা বলার পর নবীজিকে যখন জানাইলেন, নবীজি বললেন বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি আর কিয়ামতের মাঝে এই পরিমাণ বাকি আছে, এই আঙ্গুলের মাঝে যতটুকু ব্যবধান, আল্লাহ নবী কয় আমি আর কিয়ামতের মাঝে এতটুকু ব্যবধান। এর মানে আল্লাহ নবী বুঝাইতে চাইলেন কিয়ামতের বেশি দিন বাকি নাই। দুনিয়াতে দাজ্জাল আসার পর এমন কোন জায়গা নাই দাজ্জাল যাবে না।
আপনাদের এই এলাকায় আসবে, এই মাঠেও আসবে, এখানে আসবে দাজ্জাল আসবে। মক্কা মদিনা ছাড়া দুনিয়ার সব জায়গায় দাজ্জাল যাবে। কৃষককে ডাক দিয়ে বলবে, কৃষক তোমার জমিনের মধ্যে ফসল নাই, ফসল চাও? কয় হ্যাঁ। আমি যদি বলি পানি দাও আসমানকে, আসমান যদি পানি দেয় আমাকে, খোদা মানবা কিনা বলো? কৃষক কয় যদি এরকম পানি দিতে পারেন তাহলে খোদা মানা যায়। আল্লাহ দাজ্জালকে ক্ষমতা দিয়ে দিবে, দাজ্জাল বলবে আসমান পানি দাও, আসমান থেকে পানি পড়া শুরু হবে, মাঠের মধ্যে ফসল হয়ে যাবে। কৃষককে বলবে বলো খোদাকে, বলবে তুমি খোদা, বলেন নাউজুবিল্লাহ। আর প্রকৃত মুসলমান তারা বলবে অসম্ভব, তুমি যা বলার বলো, তোমাকে কখনো খোদা হিসাবে মানতে রাজি না আমরা। আল্লাহ নবী বলেন এক ব্যক্তি দাজ্জালের সামনে দাঁড়াবে, দাঁড়ানোর পর দাজ্জাল তাকে বলবে আমাকে খোদা মান। ওই ব্যক্তি বলবে অসম্ভব, তোমাকে খোদা মানার কোনো প্রশ্নই আসে না। দাজ্জাল তাকে একটা আছাড় মারবে, মারার পর ওই লোকটার হুঁশ ফিরে আসবে। হুঁশ ফিরে আসার পর ওই লোকটাকে দাজ্জাল বলবে এবার আমাকে খোদা মানো। প্রথমে আছাড় মারার পর যখন লোকটা মারা যায়, মারা যাওয়ার পর দাজ্জাল বলবে আমার হুকুমে জিন্দা হও। আবার যখন দাজ্জালের হুকুমে জিন্দা হয়ে যাবে, একবার টেনশনে আনেন, কোন মানুষ যদি অন্য কোন মানুষকে জিন্দা করে তাহলে ওই মানুষের প্রতি আকৃষ্ট হওয়ারই তো কথা। দাজ্জাল এই অবস্থা দেখার পর অনেক মানুষ তারা ঈমানের উপর থাকতে পারবে না, বেঈমান হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তো যারে আছাড় মাইরা মারবে সে দাঁড়াবে, মানে আবার জিন্দা করবে। জিন্দা করার পর বলবে এবার আমাকে খোদা মানো। ওই ব্যক্তি জবাব দিবে অসম্ভব, এখন আমি শিওর হয়ে এলাম, নিশ্চিত হয়ে গেলাম। আল্লাহর নবী বলছে একজন মুসলমানকে দাজ্জাল হত্যা করার পর আবার জিন্দা করবে, ওই মুসলমানটা দাজ্জালের সামনে বলবে তুমি যে কাফের, এখন আমি পুরোপুরি নিশ্চিত হলাম। ওই ব্যক্তি দাজ্জালকে বলবে আমার নবী, তার মানে আমার কথাই হাদিসে বলছে যে তুমি আমাকে মারবা, মারার পর আমি আবার জিন্দা হব, হওয়ার পর তোমাকে বলবো তুমি কাফের। দাজ্জাল তুমি শুনে নাও, এতক্ষণ পর্যন্ত তো আমি তোমাকে কাফের বললাম, আমার নবীর হাদিস যেহেতু আমার উপর বাস্তবায়ন হয়ে গেল, এখন তুমি আমাকে যতই চেষ্টা করো আর মারতে পারবা না। কারণ নবী বলছে একবার মারার পর যদি আবার জিন্দা করে ওই ব্যক্তিকে দাজ্জাল আর দ্বিতীয়বার মারতে পারবে না। তুমি যদি খোদা হও তাহলে তুমি আবার আমাকে মারতে পারবা, পারলে তুমি আমাকে মেরে দেখাও, আর দাজ্জাল মারতে পারবে না। ওই ব্যক্তি বলবে আমি নিশ্চিত হয়ে গেলাম তুমি কাফের। এইভাবে দাজ্জাল দুনিয়ার সব জায়গায় যাবে। এরপরে আলামত হলো হযরত ঈসাকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন। পাঠানোর পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, ইমাম মাহদী তাকে আমন্ত্রণ জানিয়ে স্বাগত জানিয়ে মসজিদের মধ্যে নিয়ে আসবেন। দামেস্কের কোন এক মসজিদের ছাদের মধ্যে ঈসা নবী এসে নামবেন। নামার পর ইমাম মাহদী তাকে আমন্ত্রণ জানিয়ে আনার পর হযরত ঈসাকে বলবেন নামাজ পড়ান। ঈসা বলবে না না, ইমাম মাহদীকে বলবে তুমি নামাজ পড়াও। কোন বর্ণনায় আসরের নামাজ। কিসের নামাজ? আসরের নামাজ। এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহ বলেন দাজ্জাল যখন ঈসা নবীকে দেখবে ইয়াজুবুকা শামা, মোম যেমন জ্বলে যায়, দাজ্জাল ঈসা নবীর সামনে তেমন জ্বলে যাবে। দাজ্জাল আর ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারবে না। মুসলিম শরীফের বর্ণনায় দাজ্জাল 40 দিনের 40-এর মেয়াদ নিয়ে আসবে। তবে 40 কি দিন না বছর না মাস এটা আল্লাহ নবী স্পষ্ট ভাবে বলে নাই, তবে বলছে 40-এর মেয়াদ নিয়ে আসবে দুনিয়ায়। 40 কি মাস, 40 কি দিন না 40 বছর, আল্লাহ নবী এমনটা বলে নাই। এই অবস্থা যখন চলতে থাকবে, দাজ্জাল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ভয়ঙ্কর আরেকটা প্রাণী দুনিয়াতে আসবে। তাদেরকে দেখতে অনেকটা মানুষের মতো, তাদের নাম হলো ইয়াজুজ মাজুজ নামক একটা প্রাণী। এই প্রাণীগুলা দুনিয়াতে আসার পর দুনিয়ার যত নদীর পানি আছে সব পানিগুলা তারা পান করে শেষ করে ফেলবে। এমন অবস্থা হবে এই পানি শেষ করার পর তারা শুধু খাবার আর খাবার চাইবে। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এদের অত্যাচারে দুনিয়ার মানুষগুলা সুন্দরভাবে বসবাস করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা বৃষ্টি নাজিল করেন। ওই বৃষ্টি দুনিয়াতে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নাজিলের আগে এক জাতীয় পোকা পাঠায়। পোকাগুলা
ইয়াজুজ মাজুজের এই জায়গায় আঘাত করবে, করার পর ইয়াজুজ মাজুজ একদম বেনিশ হয়ে যাওয়ার পর ঈসা নবী বলবে, আল্লাহ ইয়াজুজ মাজুজের গন্ধে দুনিয়ায় আর টিকতে পারবো না। আল্লাহ বৃষ্টি পাঠানোর পর ওই বৃষ্টির মাধ্যমে পুরা দুনিয়া আল্লাহ আবার সাফ সুন্দর করে দেয়। এরপর আরেকটা অবস্থা হবে, একটা প্রাণী মাটি থেকে বের হবে। এই প্রাণী আমার সাথে আপনার সাথে দুনিয়ায় যারা বেঁচে থাকবে তাদের সাথে কথা বলবে। কিও ত্রিশালের আব্দুর রহমান কেমন আছো এমন কথা বলবে প্রাণী। আল্লাহ কোরআনে বলেন, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম, আমি জমিন থেকে একটা প্রাণী বের করব, ওই প্রাণীটা মানুষের সাথে কথা বলবে। এই প্রাণী বের হওয়ার পর আরেকটা অবস্থা হবে, অতুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য সাধারণত পূর্ব দিক থেকে ওঠে, ওই সময় সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। এইভাবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এটা হলো আরেকটা আলামত। আর দুনিয়ার মধ্যে বড় বড় তিনটা ভূমিকম্প হবে। খসফুন বিল মাশরিক, পশ্চিমে একটা ভূমিকম্প হবে। ওয়া খসফুন বিল মাগরিব, পূর্বে আরেকটা ভূমিকম্প। ওয়া খসফুন বিজাজিরাতিল আরব, আরব উপদ্বীপের মধ্যে আরেকটা ভূমিকম্প হবে। এই তিনটা ভূমিকম্প হওয়ার পর তাহলে আবার হিসাব করেন, এক নাম্বার ধোঁয়া বের হবে, দুই নাম্বার দাজ্জাল বের হবে, তিন নাম্বার ঈসা নবী বের হবে, চার নাম্বার ইয়াজুজ মাজুজ বের হবে, পাঁচ নাম্বার একটা প্রাণী বের হবে। এই প্রাণী মানুষের সাথে কথা বলবে। ছয় নাম্বার সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। সাত, আট আর নয় নাম্বার হলো পশ্চিমে একটা ভূমিকম্প হবে, পূর্ব পাশে একটা ভূমিকম্প হবে, আর আরব উপদ্বীপের মধ্যে একটা ভূমিকম্প হবে। এই নয়টা আলামত হওয়ার পর আল্লাহর নবী বলেন, ওয়া আখিরু যালিকা নার, সর্বশেষ একটা আগুন বের হবে। তাতরুদুন নাস ইলাল মাহশার, মানুষকে ধাক্কাইতে ধাক্কাইতে কিয়ামতের ময়দানে নিয়ে যাবে। মানুষগুলাকে যখন কিয়ামতের মাঠে নিবে, এর আগের আরেকটা বিবরণ আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দেয়, ওয়া নুফিখা বিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল সিংহায় ফু দিবে, ফু দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলাকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আনা আউয়ালু মান ইউহশারু ইয়াউমাল কিয়ামা, আরেক বর্ণনায় আনা আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবরু, আরেক বর্ণনায় আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল কবরু, আরেক বর্ণনায় নবী বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি হব আদম সন্তানের মাঝে সবচেয়ে নেতা। কিয়ামতের ময়দানে আমার কবর ছিদ্র করার পর আমি নবী সর্বপ্রথম কিয়ামতের ময়দানে উপস্থিত হব। আল্লাহর নবী সর্বপ্রথম কিয়ামতের মাঠে আল্লাহ তাকে উপস্থিত করবেন। খুব মন দিয়ে শুনবেন কিয়ামতের মাঠ কেমন হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের বর্ণনা 6520 নম্বর হাদিস, নবীজি বলেন, তাকুলুল আরদু খুবজাতান ওয়াহিদা, কিয়ামতের ময়দানটা হবে একটা রুটি। কি রুটি? বলেন কি? বিশাল বড় একটা রুটির মতো কিয়ামতের মাঠ। রুটি রুটি, হ্যাঁ। কেমন রুটি? মা বোনরা এইভাবে রুটি নাড়ায় কি নাড়ায় না? আরে মা বোনরা রুটি নাড়ায় না পাতিলে? আল্লাহ নবী বলেন, ইয়াতাকাফাউহাল জাব্বার কামা ইয়াকফাউ আহাদুকুম খুবজা, তোমরা যেমন এইভাবে রুটি নাড়াও দুনিয়ার মধ্যে, ওই রুটি যেইভাবে নাড়ায় চাড়ায় দেখাও, আল্লাহ পাক এই দুনিয়াটাকে রুটি বানাবেন। এটাও আমার আল্লাহ হাতের মধ্যে নিয়ে উলট পালট করে তোমাদেরকে দেখায় দিবে। হ্যাঁ, রুটি কি ভয়ঙ্কর কথা! এটা কি বললেন আল্লাহ? সূরা জুমারের 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে পুরা দুনিয়াটা আল্লাহর মুষ্টির মধ্যে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতফিয়াতুন বিয়ামিনিহি, আল্লাহ পাকের ডান হাতের মধ্যে পুরাটা আসমান আল্লাহ পেঁচায় রাখবে। আল্লাহু আকবার! পুরাটা আসমান পেঁচায় রাখবে, পুরাটা আসমান, পুরাটা আসমান কুদরতি হাতের মধ্যে, আল্লাহর মুষ্টির মধ্যে পুরাটা জমিন, কোনো ব্যাপার না। পুরা জমিন একটা রুটির মতো এইভাবে নাড়ায় চাড়ায় দেখা যাবে। এটা হলো বুখারী শরীফের বর্ণনা। বুখারী শরীফের 6521 নম্বর বর্ণনায় নবীজি বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মানুষদেরকে যখন আল্লাহ উপস্থিত করবেন, আলা আরদিন বাইদা আফরা,
সাদা একটা ধবধবে রুটির মতো একটা জমিনের উপর তাদেরকে উপস্থিত করবে। এই হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের মাঠটা হবে ধবধবে সাদা। কি হবে বলেন তো? একদম ধবধবে সাদা হবে। এই সাদা মাঠের মধ্যে মানুষগুলাকে উপস্থিত করবে। এখন যে আলোচনাটা দিয়ে যাইতেছি একটু মন দিয়ে শুনেন, খুব মন দিয়ে। খুব ভয়ঙ্কর কথা বললেন যে ধবধবে সাদা রুটির মতো হবে পুরো মাঠটা। নবীজি প্রথম উঠলেন। হাদিস দ্বারা বোঝা যায় প্রথমত সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। বলেন সমস্ত মানুষ কি অবস্থা উঠবে? সবাই বলেন কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। দেহে কোনো কাপড় থাকবে না, পায়ে জুতা থাকবে না, মোজা থাকবে না, খতনাবিহীন। খতনাবিহীন বুঝেন তো? সবাই বুঝছেন খতনাবিহীন? হ্যাঁ, মুসলমানই ছাড়া। বুখারী শরীফের 6527 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, তুহশারুনা হুফাতান উরাতান গুরলা। তুহশারুনা হুফাতা, হুফাতা শব্দের অর্থ হলো তামশুনা আলা আরজুলিকুম দুনা না'লিন ওয়ালা খুফিন। পায়ের মধ্যে জুতা থাকবে না, মোজা থাকবে না, এমন অবস্থায় তোমরা কিয়ামতের ময়দানে উঠবা। উরাতান মানে নগ্ন দেহ, দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না। গুরলান মানে খতনাবিহীন, মুসলমানি ছাড়া। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। একজন পুরুষ আর একজন নারীর দিকে তাকাবে, এটা কত লজ্জার কথা। একজন আরেকজনের উলঙ্গ দেহ দেখে ফেলবে, হুজুর এই লজ্জাজনক কথা। এইভাবে কিয়ামতের মাঠে যদি মানুষ উলঙ্গ থাকে, এমন লজ্জা তো আর এর চাইতে বড় লজ্জাজনক কিছু নাই। আল্লাহর নবী কয়, আয়েশা, এত ভয়ঙ্কর হবে কিয়ামতের ময়দান, আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যাকি। এই চিন্তাও করার সময় পাইবা না আরেকজনের দেহের মধ্যে কাপড় আছে না নাই, এই দেখার সময় তুমি পাইবা না। প্রত্যেকের অবস্থা নিয়ে পেরেশান। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া। প্রত্যেকটা মানুষকে আপনি দেখবেন নত জানু অবস্থায় আছে। 25 নাম্বার পরে আল্লাহ বলেন, নত জানুর ব্যাখ্যা হলো আদম তার মাথাটা নিচের দিকে দিয়ে রাখবে, হাত্তা আদম ও ঈসা, ঈসা নবী পর্যন্ত মাথা নিচের দিকে দিয়ে রাখবে, আদম নবীও মাথাটা নিচের দিকে দিয়ে রাখবে। কেউ কোনো কথা বলবে না। ঈসা নবী সেদিন বলবে, নফসি নফসি, আমি আমার পরিত্রাণ চাই। ওয়ালা উম্মি, আমি আমার মা মারিয়াম যিনি আমাকে জন্ম দিয়েছেন তার ব্যাপারেও আমি জানি না, আমি আমার পরিত্রাণ চাই। ঈসা নবী এই কথা বলবে, আদম নবীও নিচের দিকে তাকায় থাকবে। ভয়ঙ্কর একটা অবস্থা হবে। আল্লাহর নবী বলেন, আউয়ালু মান ইউকসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাকে কাপড় পরিধান করানো হবে তিনি হলেন আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে কাকে পোশাক পরানো হবে সর্বপ্রথম? ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন কাকে পোশাক পরানো হবে? ইব্রাহিম আলাইহিস সালাম। কেন বলেন তো? ওই যে ওনাকে আগুনে উলঙ্গ অবস্থায় নিক্ষেপ করছিল কাফেররা, এই জন্য আল্লাহ এই পুরস্কার দিবে কিয়ামতের মাঠে। ইব্রাহিম নবীকে পোশাক পরায়া আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম উলঙ্গদের মধ্য থেকে ইব্রাহিম নবীকে আল্লাহ সর্বপ্রথম পোশাক পরায়। এটা একটা বিষয়। আমাদের নবীর ব্যাপারে কিছু বর্ণনা আছে যে আমাদের নবীর শরীরে কি পোশাক থাকবে কি থাকবে না। এই ব্যাপারে মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম বলেন, আমাদের নবীর শরীরের মধ্যে যে কাফনের কাপড়, বরং মুহাদ্দিসিন কেরাম বলেন যত নবী আছে সমস্ত নবীদের শরীরের যে কাফনের কাপড় থাকবে ওই কাপড় অবস্থায়। আর অন্যান্য মুহাদ্দিসিন কেরাম আমাদের নবীর ব্যাপারে বলেন যে আমাদের নবী কাফনের যে কাপড়টা দিয়ে ওনাকে দাফন করা হয়েছে ওইটা পরেই কিয়ামতের ময়দানে নবী উপস্থিত হবে। এটা একটা বিষয়। তো যাই হোক, যেহেতু নবী বলছেন সবাই উলঙ্গ, এটাও আমরা মানতে পারি। হাদিস বিভিন্ন ধরনের। তো এই জায়গায় বলছেন ইব্রাহিম নবীকে প্রথম পোশাক পরানো হবে, এর দ্বারা বোঝা যায় তার মানে কি ইব্রাহিম নবীর পোশাক ছিল না। তো এইটার ব্যাখ্যা আবার এরকম যে ইব্রাহিম নবী আপনার মরণের পোশাকে উঠবে, ওঠার পর যেই পোশাকে ওনাকে দাফন করা হয়েছে বাকি ওই পোশাক খোলার পর জান্নাতি পোশাক পরায় দেওয়া হবে। এটা একটা ব্যাখ্যা হতে পারে। আমরা ব্যাখ্যা না যাই, বাস এতটুকু বুঝি সবাই উলঙ্গ, পায়ে জুতা থাকবে না, পায়ে কিচ্ছু থাকবে না, কারণ উলঙ্গ কিনা এটা তো কেউ কাউকে দেখতেই পারবে না, এমন অবস্থা। এই অবস্থা হওয়ার পর
এটা হলো সমস্ত মানুষের অবস্থা। তার মানে কাফের, বেঈমান, মুমিন সবারই অবস্থা। এবার আসেন 2 নাম্বার, কাফেরদেরকে কিভাবে উঠাবে? কিয়ামতের ময়দানে কাফেরদের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 104 নাম্বার আয়াতে বলেন, আল্লাযীনা ইউহশারুনা আলা ওয়ুজুহিহিম ইলা জাহান্নাম উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু সাবিলা। সূরা ফুরকানের 34 নাম্বার আয়াত, 104 না 34 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউহশারুনা আলা ওয়ুজুহিহিম, কাফেরদেরকে আল্লাহ দাঁড় করাবেন আলা ওয়ুজুহিহিম, চেহারাটা নিচের দিকে থাকবে, কপালটা নিচের দিকে, মাথাটা নিচের দিকে থাকবে, এই মাথা নিচের দিকে, পা উপরের দিকে থাকবে। ইহশারুনা, এই অবস্থায় তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করবেন। বুখারীর বর্ণনা 6523 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবীকে এক সাহাবা প্রশ্ন করলেন, কাইফা ইহশারুল কাফিরু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা, হুজুর কিয়ামতের ময়দানে কাফেরকে মাথা নিচের দিকে দিয়ে পাগুলো উপরের দিকে কিভাবে আল্লাহ উঠাবে আপনার কাছে জানতে চাই। হুজুর, মানুষ তো পা ছাড়া হাঁটতে পারে না, মাথা দিয়ে আবার কিভাবে মানুষ হাঁটবে? প্রশ্ন বুঝছেন? হুজুর, মানুষ তো পা ছাড়া হাঁটতে পারে না, তো মানুষ মাথা দিয়ে হাঁটবে কিভাবে? এটা আপনার কাছে জানতে চাই। বলেন তো, আমাদেরকে পা দিয়ে হাঁটায় কে? আরো জোরে, আমাদেরকে পা দিয়ে হাঁটায় কে? আমাদের নবী চমৎকার জবাব দিলেন। নবী বললেন, আলাইহিসসালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযী আনশাহু আলা রিজলাইন কাদিরুন আলা আইয়ুনশিয়াহু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলবেন, যে আল্লাহ কাফেরকে দুনিয়ায় পায়ের উপর হাঁটাইছেন, ওই আল্লাহ কি মাথার উপর হাঁটাইতে সক্ষম না? আপনারা বলেন সক্ষম কিনা? আল্লাহ নবী বললেন, যে আল্লাহ কাফেরকে পায়ের উপর হাঁটাইছে, ওই আল্লাহ কি তাকে মাথার উপর হাঁটাইতে সক্ষম না? এই আয়াতের, এই হাদিসের জবাবে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালু বালা ওয়া ইজ্জাতি রাব্বিনা, হ্যাঁ আল্লাহ সক্ষম। আপনারা আওয়াজ দিয়ে বলেন তো, যে আল্লাহ পায়ের উপর হাঁটায়, কিয়ামতের ময়দানে ওই আল্লাহ মাথার উপর হাঁটাইতে সক্ষম কিনা? তাহলে কাফেরদেরকে মাথা নিচের দিকে দিয়ে পাগুলো উপরের দিকে দিয়ে হাঁটানো হবে। মন দিয়ে শুনেন, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, অহংকারী যারা, দুনিয়াতে যারা অহংকারী, তাদেরকে কিয়ামতের মাঠে কিভাবে উপস্থিত করা হবে? যারা অহংকারী, সবাই বলেন তো, যারা কি অহংকারী? সবাই বলেন, যারা কি? আল্লাহ আমি সহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করে দিলটা যেন সাফ করে, দিলে কোনো অহংকার যেন না থাকে, এই অবস্থায় যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। অহংকার যারা করবে দুনিয়াতে, তাদেরকে কিভাবে উপস্থিত করবে? তিরমিজি শরীফের 2492 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অথবা অন্য কোন সাহাবার বর্ণনা, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামা আমসালা যাররি ফি সূরাতির রিজাল। কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে আল্লাহ পিঁপড়ার মতো মানুষের আকৃতি থাকবে দেখতে, পিঁপড়ার মতো মানুষের আকৃতি থাকবে দেখতে, পিঁপড়ার মতো আল্লাহ তাদেরকে উপস্থিত করবে। এই কিসের মতো? পিঁপড়া। আমি হুজুর এই হাদিস পড়া অবাক, এটা কিভাবে পিঁপড়া দেখতে? মানুষ মানে মানুষ, একটা মানুষ কিন্তু পিঁপড়ার মতো, ছোট্ট পিঁপড়ার মতো। তাহলে বলেন তো, হাদিসে নবীজি বলছে মানুষটা পিঁপড়ার মতো হবে, সম্ভব কিনা আল্লাহর পক্ষে? নবীজি বললেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালাদ যাররি ফি সূরাতির রিজাল। মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে উপস্থিত করবে। অহংকারীকে এইভাবে উপস্থিত করার পর ইয়াগশাহুল যুল্লু মিন কুল্লি মাকান, কিয়ামতের ময়দানে অহংকারকে চারদিক থেকে লাঞ্ছনা ঢেকে ফেলবে, অপমান আর লাঞ্ছনা চারদিক থেকে ঢেকে ফেলবে। মানুষ বলবে, ছি ছি, এই পিঁপড়ার মতো মানুষ আবার কেন? জবাব দেওয়া হবে, এরা হলো অহংকার, এই জন্য এদের অবস্থা এই। এরপর আল্লাহ নবী বলেন, ফাইসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম ইউসাম্মা বুলাস। বলেন বুলাস, বলেন বুলাস। জাহান্নামের একটা জেলখানার নাম হলো বুলাস। এই বুলাস নামক জাহান্নামের মধ্যে ওই অহংকারী পিঁপড়ার মতো মানুষগুলোকে টানতে টানতে জাহান্নামে পৌঁছায় দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। সবাই বলেন তো, অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে পিঁপড়ার আকৃতিতে উঠানোর পর তাদেরকে জাহান্নামের একটা জেলখানায় দেওয়া হবে। ওই জেলখানাটার নাম কি?
বুলাস বলেন, বুলাস মনে থাকবেন তো। সুম্মা ইউসকাউনা, এরপর তাদেরকে দেওয়া হবে মিন উসারাতি আহলিন নার তিনাতিল খাবার, জাহান্নামীদের পুঁজগুলা একত্রিত করার পর এদেরকে বলবে পান করো। জাহান্নামীদের পুঁজ রক্তগুলা একত্রিত হওয়ার পর বলবে এইগুলা পান করো। তাহলে 3 নাম্বার, কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে পিঁপড়ার আকৃতিতে উঠানোর পর তাদেরকে আল্লাহ বুলাস নামক একটা জেলখানার মধ্যে দিবে। আল্লাহ আমাদেরকে অহংকারী থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। 4 নাম্বার, দুনিয়াতে যার কোনো অভাব ছিল না, এরপরে মানুষের কাছে হাত পাচ্ছে। অনেক ভিক্ষুক আছে, অনেক ফকির আছে, এদের অভাব নাই, 400 মণ ধান পায়। এরকম ভিক্ষুক আমি ঢাকা দেখছি, 400 মণ ধান পায় বছরে। কয় মণ? 400 মণ ধান পায়। এই ভিক্ষুক ঢাকা ভিক্ষা করে। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 1474 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যাদের কোনো অভাব নাই, অভাব না থাকার পরেও যারা দুনিয়ার মধ্যে ভিক্ষা করে, অভাব অনটন ছাড়া যারা দুনিয়ার মধ্যে ভিক্ষা করে, অভাব অনটন নাই এরপরেও দুনিয়ার মধ্যে যারা ভিক্ষা করে, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় আসবে, আল্লাহর নবী বলেন খুমুশান কুদুহান ফি ওয়াজহিহি, চেহারার মধ্যে আঘাতের চিহ্ন থাকবে, ক্ষত চিহ্ন থাকবে। এমন ভয়ঙ্কর অবস্থায় কিয়ামতের ময়দানে তাদেরকে উঠানো হবে। এমন অবস্থা, চেহারার মধ্যে ক্ষত চিহ্ন থাকবে, আঘাতের চিহ্ন থাকবে। এই মানুষগুলাকে কিয়ামতের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থায় উঠানো হবে। নাসাই শরীফের 2592 নাম্বার বর্ণনায় এই জাতীয় বর্ণনা পাওয়া যায়। আল্লাহ নবী বলেন, যা টাকা পয়সা আছে এরপরে মানুষের কাছে চায়, এরা কিয়ামতের ময়দানে চেহারার মধ্যে আঘাতজনিত অবস্থায় উঠবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। 5 নাম্বার, কিয়ামতের ময়দানে একদল মানুষ আছে, যে মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে যারা আমানতের খেয়ানত করত, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, আমানতের খেয়ানত করার কারণে ওই খেয়ানতকৃত যত সম্পদ, ওই সম্পদ দিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ প্রশ্ন করবে, এগুলা কিসের সম্পদ? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি আমানতের খেয়ানত করেছিলাম, এই খেয়ানতের সম্পদ। আল্লাহ এই সম্পদগুলাকে আযাবে রূপান্তরিত করে ওই সম্পদ তার জন্য আযাবের কারণ বানাবে, বলেন নাউযুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস দ্বারা বোঝা যায়, আল্লাহ রাসূল বলেন, মা তাকুল্লু আবদিন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, মানুষ যেই অবস্থায় মারা যায় কিয়ামতের ময়দানে ওই অবস্থায় তাকে উঠানো হবে। মানুষ যদি হিংসা করে মারা যায় কিয়ামতের ময়দানে তাকে হিংসুটে অবস্থায় উঠানো হবে। মানুষ যদি সুদখোর অবস্থায় মারা যায় কিয়ামতের ময়দানে তাকে সুদখোর অবস্থায় দাঁড় করানো হবে। সুদখোরদের ব্যাপারে আসছে কিয়ামতের ময়দানে তাফসীরে মাঝারিতে আসছে, ইউরাফি বুতুনিহিমুল হাইয়াত, সুদখোরদের পেটগুলো হবে বড় বড় মটকার মতো। এই মটকার ভিতরে তাকায় দেখা যাবে বড় বড় অজগর সাপ এইভাবে দৌড়ায়। প্রশ্ন করা হবে, এরা কারা? জবাব দেওয়া হবে, হুমুল্লাযীনা ইয়াকুলুনার রিবা, এরা হলো তারা যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। কিয়ামতের ময়দানে তাদের পেটে বাহির থেকে দেখা যাবে সাপ দৌড়াদৌড়ি করে। এই এলাকায় সুদখোর আসেনি? না, নাই মনে হয়। তাহলে সুদখোরের কি অবস্থা হবে দেখেন তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে যে অবস্থায় মারা যায় কিয়ামতের মাঠে তার এই অবস্থা হবে। এটা মুসলিম শরীফের হাদিসে আছে, 2878 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট আছে। যদি হাদিস সংখ্যা হয় 3033টা মুসলিম শরীফের, আমাদের কবি মাদ্রাসায় যে হাদিসের কিতাব পড়ানো হয়। আর আহলে হাদিস ভাইয়েরা যে হাদিসের অ্যাপস চালায় সেখানে হাদিসের সংখ্যা হবে 7453টা, সেই জায়গায় আবার সংখ্যা ভিন্ন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে জানায়া দিলেন যে কিয়ামতের ময়দানে যে যে অবস্থায় মারা যাবে তাকে সেই অবস্থায় উঠানো হবে। আপনাদেরকে হাত পায়ে ধরে বলি, দুনিয়াতে নাফরমানি এমন করবেন না বেশি যে ওই নাফরমানিটার অবস্থায় আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ তোলে। ছেড়ে দেন। জুয়া খেলেন নিয়মিত যারা, জুয়া খেলা ছেড়ে দেন, না হয় কিয়ামতের ময়দানে এই জুয়ার কোনো ভয়ঙ্কর রূপ দিয়ে আল্লাহ আপনাকে উঠাবে। তাস খেলা ছেড়ে দেন, আপনাকে ভয়ঙ্কর রূপ দিয়ে আল্লাহ কিয়ামতের মাঠে উঠাবে। বলেন, কিয়ামতের ময়দানে আমাদের সকলের যেতে হবে কি হবে না? 6 নাম্বার, যারা ওযু করে, জোরে বলেন কি করে? বলেন ওযু করে, কি করে? ওযু করে যারা, কিয়ামতের ময়দানে তাদেরকে উঠানো হবে। বুখারীর বর্ণনা 136 নাম্বার হাদিস।
এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকদিন ওযু করলেন। ওযু করার পর আবু হুরায়রা বললেন, আমি আমার নবীকে বলতে শুনলাম, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। আমি আমার হাবিবকে বলতে শুনলাম, দুনিয়ার মধ্যে যারা ওযু করবে এর মানে যারা বেশি বেশি নামাজ আদায় করবে, যারা বেশি নামাজ আদায় করবে তারাই তো বেশি বেশি ওযু করবে। আল্লাহ নবী বলেন, দুনিয়ায় যারা বেশি ওযু করবে, যারা বেশি ওযু করবে, আওয়াজ দিয়ে বলেন কি করবে, আরো জোরে বলেন কি করবে। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে যারা ওযু করবে তাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে এমন অবস্থায় তাদের হাত পা আর চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে, এমন অবস্থায় তাদেরকে উঠানো হবে। এই হাত ওযু করছেন চমকাইও, চেহারায় পানি দিয়েছেন চমকাইও, নামাজ ছেড়েন না, হাতে পায়ে ধরে বলি নামাজ ছেড়েন না, আল্লাহর রাস্তায় নামাজ ছেড়েন না। এই মাহফিল সার্থক হবে যদি আগামীকাল কয়েকজন মুসল্লি মসজিদে বাড়ে, তাহলে মাহফিল সার্থক। এই মাহফিল সার্থক যদি এলাকায় নতুন 2-3 জন পর্দানশীল নারী হয়। এই এলাকার মাহফিল সার্থক যদি আগামীকাল থেকে কয়েকজন জুয়া কম খেলে। এই মাহফিল তখন সার্থক যদি একজন ঘুষখোর কমে যায় এলাকায়। আর যদি মাহফিল দেওয়ার উদ্দেশ্য হয় আমাদের এলাকায় এই পরিমাণ লোক হয়েছে, ওই এলাকার চেয়ে বেশি হয়েছে, মাহফিল সার্থক না। তাহলে ওযু যারা করবে কিয়ামতের মাঠে তাদের হাতগুলা, তাদের চেহারাগুলা চমকাইতে থাকবে। যদিও আজকে এশার নামাজ অনেকেই পড়েন নাই। কত বড় আফসোসের কথা। 7 নাম্বার, শহীদদের হাসর হবে কিভাবে? কাদের? জোরে বলেন কাদের? একবার বলেন আল্লাহু আকবার। এই শহীদদের হাসর বুখারী শরীফের 237 নাম্বার বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, কুল্লু কালবিন ইকলামুল মুসলিমু ফি সাবিলিল্লাহ। দুনিয়ার মধ্যে যারা আল্লাহর রাস্তায় আঘাতপ্রাপ্ত হয়, চেহারায় আঘাত খায়, হাতে আঘাত খায়, পায়ে আঘাত খায়, অথবা কাউকে যদি অস্ত্রের মাধ্যমে আঘাত করে হত্যা করা হয়, কিয়ামতের ময়দানে তার ওই অঙ্গগুলো দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে। ওই অবস্থায় শহীদ আল্লাহর দরবারে দাঁড়ায়া যাবে। শহীদের শরীর থেকে রক্ত বের হবে। আল্লাহ নবী আশ্চর্য একটা কথা বলছেন আল্লাহু লাউনুদ দাম, রক্ত রক্তের কালার হবে। বলেন তো দুনিয়ার রক্তের গন্ধ আছে না নাই? আর ওজলে বলেন রক্তের গন্ধ আছে না নাই? আল্লাহ নবী বলেন আল আরফু আরফুল মিস, শহীদের রক্তের ঘ্রাণ হবে মেশক আম্বরের মতো ঘ্রাণ। শহীদের রক্তের ঘ্রাণ মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। রক্তের গন্ধ হবে না, রক্তের ঘ্রাণ হবে, তবে রক্ত বের হবে। তো শহীদ যে অবস্থা হবে দুনিয়াতে, কিয়ামতের মাঠে অবস্থা হবে। সূরা বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাকফিকাহুমুল্লাহ, আয়াত নাম্বার 137 নাম্বার আয়াত। এই আয়াতটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহরে বৈশা তেলাওয়াত করতেছিলেন। সূরা বাকারার 137 নাম্বার আয়াতে আসার পর হযরত ওসমানকে শহীদ করা হয়। হযরত ওসমানের শাহাদাতের রক্তের চিহ্ন কোরআনের মধ্যে লেগে যায়। এখন তাশখন্দের লাইব্রেরিতে ওসমানের সেই কোরআন আছে। কোন জায়গা? তাশখন্দ। হ্যাঁ, তাশখন্দ। এই তাশখন্দের লাইব্রেরিতে ওই কোরআনটা এখন আছে। ওই কোরআনের সূরা বাকারা 137 নম্বর আয়াতে এখনো হযরত ওসমানের রক্তের ওই চিহ্ন দেখা যায়। এখন আসেন এটা কেন বললাম? কিয়ামতের ময়দানে শহীদদের সাক্ষী দিবে বিভিন্ন অঙ্গ, রক্ত সাক্ষী দিবে, তরবারি সাক্ষী দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ আপনার নবীর সাহাবা উসমানের শাহাদাতের সাক্ষী আমি কোরআন আপনার সামনে পেশ করলাম। কে সাক্ষী দিবে বলেন তো? কোরআন। কোরআন সাক্ষী দিবে, শাহাদাতের সাক্ষী। তো যে অবস্থায় শহীদ হয় দুনিয়াতে, তার অবস্থা এটাই হবে। এই 7 শ্রেণী 7 অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। এই অবস্থা যখন চলতে থাকবে, এরপর বিভীষিকাময় অবস্থা, তাদনুশামসু, সূর্যটা নিকটে হবে। কত নিকটে? কোন বর্ণনায় আসছে মাইলুন, 1 মাইল। তবে বর্ণনাটা নিতান্তই দুর্বল। তবে সূর্য কাছে হোক আর দূরে হোক, ভয়ঙ্কর আকৃতি হবে। সূর্যের আলো এত কঠিন হবে, প্রত্যেকটা মানুষের ঘাম তার গুনাহ পরিমাণ ঝরতে থাকবে। কারো পায়ের পাতা পরিমাণ, কারো হাঁটু পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো এই পরিমাণ, কারো মাথা পরিমাণ। কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, সাঁতার কাটতে থাকবে। একজন আরেকজনকে বলবে, এই অবস্থা পরিত্রাণের কি উপায়? তখন বলবে, চলো আমরা আমাদের আব্বা আদমের কাছে যাই। আদম নবীর কাছে যাবে। যাওয়ার পর বলবে, আব্বা আনতা আবুনা
আদম, আপনি হলেন আমাদের বাবা আদম, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই। আদম নবী বলবে না না, আল্লাহ আমাকে বলেছিলেন জান্নাতের একটা ফল খাইতে নিষেধ করেছিলেন, আমি ওই ফলটা খেয়েছিলাম, এই উলটপালট হয়ে যাওয়ার কারণে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে বসে, কি বলছি উলটপালট, বলেন কি বলছি, এই শব্দটাই রাখবেন। নবীর শানে আর অন্য কোনো শব্দ বলবেন না, নবীর শানে এই শব্দই বলবেন আপনারা। এবং যারা এই মাইকে কথা বলে এই শব্দগুলো আদমের অনুবাদ, আল্লাহর হুকুমের ক্ষেত্রে একটু উলট পালট হয়ে গিয়েছে আদম নবীর। আসর তরজমা করা যাবে না নবীদের শানে, আসর তরজমা আপনারা বুঝা লাগবে না, ওলামায়ে কেরাম বুঝলে হবে। কিন্তু জনগণের সামনে আসর অর্থ এটা এইভাবে বলতে হবে যে নবীর আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে একটু বেশ কম হয়ে গিয়েছিল, উলট পালট হয়ে গিয়েছিল। আল্লাহ বলেছেন এই গাছের ফল খাইতে নিষেধ, তা আদম নবী মনে করছে এই গাছের ফল নিষেধ, এই জাতীয় অন্য গাছ যদি থাকে এটার ফল তো নিষেধ না। কথা বুঝে আসছে? কিন্তু আল্লাহর উদ্দেশ্য ছিল এই জাতীয় যত গাছ আছে সব নিষেধ। তাহলে আদম নবীর আল্লাহর হুকুমও ঠিক, আবার আদম নবী যে এটারটা খায় না এটাও ঠিক। এই জায়গায় ইসমে ইশারা মুশারু মিলের একটা ব্যাপার আছে, মারিফা নাকেরার ব্যাপার। লা তাকরাবা হাযিহিশ শাজারা বলছে, হাযিহিশ শাজারা মারিফা নাকেরার ব্যাপার। এই জায়গায় মারিফা বলছে আল্লাহ, মারিফা মানে নির্দিষ্ট, আল্লাহ বলছে এই গাছ, এদিকে আমরা না যাই না, আল্লাহ বলছে এই গাছের, আদম নবী বুঝছে এইটাই, এটার ফল খায় না, এই জাতীয় আরেক গাছ ছিল তো এটার ফল খাওয়াটা, আদম নবীর এই যে এই জায়গায় বুঝাটা, ওনার বুঝাটা কম বেশ হয়ে যাওয়ার কারণে ফল খেয়ে ফেলছে। তা আদম নবী বলবেন যে আমি যদি আজকে আল্লাহর কাছে ধরা খাই, আল্লাহ যদি আমাকে বলে কেন খাইলা, জবাব নাই। এক কাজ করো, তোমরা শরীয়তের প্রথম নবী নূহ নবীর কাছে যাও, নূহ নবীর কাছে যাবে, নূহ নবী বলবে না আমি দুনিয়াতে আল্লাহর কাছে মানুষের বিরুদ্ধে বদদোয়া করেছিলাম, আল্লাহ যদি বলে কেন আমার বান্দাদের বিরুদ্ধে বদদোয়া করলা। এক কাজ করো, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও, ইব্রাহিম নবী বলবে কাযাবতু সালাসা কাযিবাত, দুনিয়ায় তিনটা কাজ আমার দ্বারা উলট পালট হয়ে গিয়েছে, আল্লাহ যদি এই প্রশ্ন করে বসে আমার কোনো জবাব নাই। এটা ইব্রাহিম নবীর কাছে উলট পালট, ওলামায়ে কেরামের কাছে কোনো উলট পালট না। ইব্রাহিম নবী সব সঠিক করছে, তিনটাই সঠিক, যে তিনটা ওনার কাছে মনে হবে বেঠিক, আসলে তিনটাই সঠিক কাজ ইব্রাহিম নবী, কিন্তু ওনার কাছে মনে হবে বেঠিক, তাই উনি আল্লাহকে বলবে আল্লাহ আমি তিনটা বেঠিক কাজ করছি, আসলে সঠিক ওলামায়ে কেরাম ওনারা ব্যাখ্যা করছে এটা সঠিক ইব্রাহিম নবীর কাজ, কিন্তু ওনার মনে হবে এটা বেঠিক। তা আল্লাহর কাছে আমি কি জবাব দিব? তোমরা এক কাজ করো, মুসা নবীর কাছে যাও, মুসা নবীর কাছে যাবে, বলবে ওয়াকাস্তু রাজুলান ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাই, একজন ঘুষি মারছি মারা গেছে। আল্লাহ প্রশ্ন করলে আমি কি জবাব দিব? এক কাজ করো, কারণ যে মারলে মারা যায়, ওয়াকাযা ইয়াকিন মানে মারা, এক বর্ণনা আছে মুসা নবী টাচ করছে মারা গেছে, মুসা নবী টাচ করলে যে লোক মারা যায় ওদিকে জানবেন না। এখন আল্লাহরে বলবে আল্লাহ আমি যদি আজকে আল্লাহ আমাকে বলে কেন আল্লাহ আমার জবাব নেই, এক কাজ করো ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীর কাছে যাওয়ার পর ঈসা নবী বলবে আমার সাথে চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকাম মাহমুদার মধ্যে সিজদা দিয়ে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথা উঠাইতে বলবে, উনি উঠাবে না। আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে হাবিব আপনি মাথা উঠান, ওয়াশফা তুশাফা সাল তুতা, আপনি মাথা উঠান, আমার কাছে যা চান আমি আপনাকে তাই দিব, আপনি আমার কাছে যে সুপারিশ করেন আমি আপনার সুপারিশ কবুল করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করার পর এরপর কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারের পাল্লা কায়েম করবেন। আমার আলোচনার বিষয় বিচারের পাল্লা না, শুধু কিয়ামতের ময়দান ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিচারের পাল্লা পর্যন্ত যতটুকু আলোচনা শুনলাম এই আলোচনাগুলোর উপর আমরা সকলে আমল করে দুনিয়া থেকে যেন আমরা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আর যে কথাগুলো বলা হলো ওযু সুন্দর মতো করা, যেন ওযু অবস্থায় বসতে পারি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে যেন ওযুর নূর চমকায়, আর শাহাদাতের মর্যাদা নিয়ে যেন উঠতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।